গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। ছেলের স্কুলের টাইমটা বেড়ে গেছে, ওই জন্য ভাবছি ভারী কিছু খাবার দেব। তাই আলু ভাজা আর রুটি করে দেবো, যাতে অনেকটা পেট ভরে থাকে। সেই 6টা থেকে 6টা, মানে অনেকক্ষণ পরে বাড়ি আসে, তো সেই হিসাবে আমি একটু ভারী খাবার দিলাম। তারপরে আজকে দেখো আমি এই মাছটা নিয়েছি। মাছটা কেটে নিই, আবার নষ্ট হয়ে যাবে যেহেতু গরম পড়েছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো, তো ফোনটা আমি মাছটাকে ঢাকা চাপা দিয়ে কাটতে বসেছিলাম, ঢাকা চাপা দিয়ে ফোনটা যখন রিসিভ করলাম, পাশের ঘরে যা একটা বলল যে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল, তুমি এই দুটো নিয়ে যাও, ছেলেটাকে দেবে। তো আমি ভাবলাম বাবারে, আজকের দিনে মাছ কিনলাম, আবার মাছ। যেদিন থাকে তো ভালোই থাকে, আর যেদিন থাকে না তো কিছুই থাকে না। জানলে আমি কিনতাম না, মানে শুধু শুধু। এবার কি বলতো, ছেলেটা মাছ, এই ছোট মাছগুলো খেতেই চায় না। তারপরে আমার হাজব্যান্ড তো সারাদিন থাকে না। তারপরে যাই হোক, কিছু করার নেই। তারপরে আমি দেখলাম যে আমার শ্বশুরমশাই গাছ থেকে আমগুলো পেড়ে নিচ্ছে। আর দেখো তার পাশেই, মানুষকে একটুকুও ভয় নেই এখনকার প্রাণীদের, মানে এই যে হনুমান, এই দেখো ওইখানে আমার শ্বশুরমশাই তাড়াচ্ছে, আর ওইখান থেকে টুক করে একটা বড় আম পেড়ে নিয়ে চলে গেল। আর মানে এখনকার প্রাণীগুলো, সেই হনুমান হোক, কুকুর হোক, আর মানুষদেরকে ভয় পায় না। মানুষরা বরঞ্চ ওদেরকে ভয় পায়। মানে কলি কতটা উল্টে গেছে, সেটা এখনকার জীবজন্তু দেখলেও বোঝা যায়। তো যাই হোক, এই যে বসে বসে খাচ্ছে, বাবা এত চিৎকার করছে, তার মধ্য থেকেও ও তুলে নিয়ে চলে গেল। যাই হোক, ওদেরও তো পেট আছে বা খিদে পায়। তো আর ওদেরকে তো কেউ দেয় না, মানে কি বলে, ওদের ওই জোর করে কেড়ে নেওয়া ছাড়া ওদেরকে কেউ স্বেচ্ছাই দেয় না। তো তারপরে বিকেলবেলা একটা কাজ ছিল, রেডি ফেডি হয়ে গেছি। কাজটা হচ্ছে আমার খয়রাছলে, ওই জন্য রেডি ফেডি হয়ে গেছি, দিয়ে চললাম। এবার কি বলতো, সবসময় আমি যেহেতু গাড়িতে যাই, ফটোটা তোলা হয় না, ভিডিও করা হয় না। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও। চলো টাটা।